হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সারাদিনের কাজকর্ম, আজকে বাসায় কে মেহমান আসছিল সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করেছি, নাস্তা শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে আজকে বাসায় মেহমান আসবে আর আমি অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, 9টা পার হয়ে গিয়েছিল। আর আপু তো সকাল সকাল উঠেছে, উঠে নাস্তা বানিয়ে তারপরে রান্না রেডি করছিল। আর আমি উঠে নাস্তা করে প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। মেহমান সকাল সকালই চলে আসবে, আসলে আমার উঠতে লেট হয়েছে। আমি সকালে একটু ঘুমাতে পারি বেশি, এই জন্য আসলে সকালে আমার উঠলে খারাপ লাগে, এই জন্য আমি একটু লেট করেই উঠি। আমি একা থাকলেও আসলে লেট করে উঠি, আপুরা আছে তারপরেও কিন্তু আমি লেট করেই উঠি সব সময়। আসলে আমার উঠলে বেশি ভালো লাগে না, পরে দুপুরে আমি সেভাবে ঘুমাতে পারি না, এই জন্য আমি একটু সকালেই ঘুমাই নিই। আর তারপরে আপু দেখি সব কিছু ভিজিয়েছে, এখানে মুরগির মাংস, গরুর মাংস, আর এখানে মাছ রান্না করার জন্য ধুয়ে নিচ্ছে। আর রান্না করতে তো অনেক টাইম লাগে, আর তারপরেও যে পরিমাণ গরম শুরু হয়ে গেছে, আসলে কারেন্ট তো থাকেই না। অন্যান্য কোথায় কেমন কারেন্ট থাকে জানি না, কিন্তু সাভারে এত বেশি কারেন্ট চলে যায়, মনে হয় দিনে 6 ঘন্টাই থাকে না, এত পরিমাণ গরম শুরু হয়ে গেছে। দিনে হয়তো বা 5-6 ঘন্টা থাকে না, তারপরেও রাতে শোয়ার পরে যায়, আবার সকালে যায়। আসলে ঘুমানোটাও ঠিক মতো হয় না, এত পরিমাণে কারেন্টের জ্বালা কি আর বলবো। আপু এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিল, এখন বাগার দিয়ে নিল। আপু কিন্তু সব রান্না করে নিচ্ছিল, আর মেহমান খুবই তাড়াতাড়ি চলে আসছিল, 11টার পরেই চলে আসছে, আমাদের রান্না বাড়া শেষ না হতে। আর আমি তো লেট করে উঠেছি, উঠে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম, রুম টুম হালকা করে গোছানো। এর মধ্যেই মেহমান চলে আসছে, কিছু করার ছিল না। আর আপু এদিকে শ্যামাই রান্না করার জন্য দুধ জাল করে রেখেছিল, আর আমি তার মধ্যে শ্যামাই দিয়ে দিলাম, আর তারপরে দেখছিলাম যে একদম শুকিয়ে যাচ্ছে কিনা। আসলে শ্যামাই শুকিয়ে গেলে আমার ভালো লাগে না, কিন্তু তারপরে মনে হয় একটু বেশি দেওয়া হয়েছিল, এই জন্য একটু শুকিয়ে গেছে, ভিজে ভিজে ছিল, বাট অনেক ঝোল ছিল না। আমার কিন্তু শ্যামাইয়ের মধ্যে একটু ঝোল ঝোল থাকলেই বেশি ভালো লাগে। তারপরে আমি নাস্তাটাও দিয়ে দিয়েছিলাম, আর মেহমানরাও নাস্তা করে নিয়েছে, সাথে আমরাও নাস্তা করেছিলাম। আর মেহমান কি আনছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর মেহমানকে সেটা তো বললামই না, আসলে মেহমান আমার খালা হয়। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক ছাড়াও এত বছর এভাবে একটা সম্পর্ক বয়ে আসে, আসলে এটা খুবই মনে হয় কম, কিন্তু আমার জন্মের অনেক আগে থেকে তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। আমার জন্মের পর থেকেই আমি তাদেরকে খালা বলেই চিনি, খালা বলেই আমরা তাদেরকে সম্মান করি। সেভাবে আমাদের বাসায় আত্মীয়তা আসা যাওয়া সব কিছুই তখন থেকেই আছে। আসলে বড় হয়ে জানি যে সেই খালা আমাদের বাসায় 40, 50, 45 বছর আগে আমাদের বাসায় থাকতো। তারপরে তার বিয়ে হয়ে যাওয়ার পরে তখন থেকে সে আমাদের বাসায় আসা যাওয়া আত্মীয়তা করত। সেই থেকে এতটাই ভালো সম্পর্ক, তাদেরকে আমরা খালা বলেই জানতাম, কিন্তু সেইভাবে আমাদের আত্মীয়তা। তারাও আমার মাকে এতটাই ভালোবাসে, আমাদের পরিবারকে। আমার পরিবারের যদি কোনো কিছু শোনে, মানুষ মুখে শুনলেও তারা ছুটে চলে আসে যদি আমাদের বাসায় কারো বিপদ কোনো কিছু শোনে। আসলে আগে তো ফোনের যুগ ছিল না, ফোন ছিল না, এখন তো ফোন আছে, তারপরেও তখন চলে আসতো। এতটাই তারা ভালোবাসতো আমার মাকে, এতটাই ভালো সম্পর্ক ছিল। আমার মা তো 15 বছর আগে মারা গেছে, তারপরেও যদি আমার মার কথা এখনও বলে, তারা চোখ দিয়ে পানি আসে, কান্না করে দেয়। আমাদের বাসায় বেড়াতে এসে সে কান্না করে দিছে। আসলে বিষয়গুলো না ভাবলেও অনেক অবাক লাগে যে নিজের মানুষদের সাথেও অনেক ভালো সম্পর্ক থাকে না, আর তারপরেও তাদের সাথে এত বছর এভাবে সম্পর্ক আসলে খুবই কম থাকে। রক্তের সম্পর্কের সাথে তো সারা জীবনই থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু অন্যজনের সাথে এত বছর এভাবে সম্পর্ক কিন্তু টেনে নিয়ে যাওয়াটাও আসলে এটার মধ্যে অনেক ভালোবাসা থাকে। ভালোবাসা না থাকলে কিন্তু কখনোই এই সম্পর্ক থাকে না। আর তারা যদি বোঝে যে আপনি তাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু সম্মান করেন, কোন জায়গায় রেখেছেন, তাহলেই কিন্তু তারা আপনার জন্য আসবে, আপনার কাছে আসবে, তাছাড়া কিন্তু কখনোই আসবে না। আসলে তাদের কথা কি বলবো, এই খালা খালু আমাদের বাসায় আসলে আমরা যদি যেতে না দেই, জোর করি, তাহলে চুপ করে চলে যায়, কারণ আমরা থাকতে বললে তার যেতে কষ্ট হয়। এই জন্যে আসলে কতটা ভালোবাসলে মানুষ এমন হয়। কিছু সম্পর্ক রক্তের ছাড়াও কিন্তু সারা জীবন ভালো থাকা যায়। সবাই দোয়া করবেন তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।